নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল কাটতে কাটতে এটা বটিটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছিল, বইটা ভেঙে গেছিল। ওই যে ভাঙার অংশটা আছে, এই যে বটি আমাকে ঠকিয়ে দিয়ে গেছে। এগুলো 10 টাকার দামও নয় কিনা সন্দেহ। আমার কাছে 130 টাকা দাম নিয়েছে। একটা মহিলা এসেছিল, বলল বটি নেবেন, বটি আমি নেবো কি নেবো না করে করে পাশে একটা দোকানদার বলছিল এগুলোর দাম 60 টাকা করে। আমি 130 টাকা নিয়েছি, দিয়ে ওই যে 60 টাকা, আমি তো বিশ্বাস করিনি। বইটা তো দেখে ভালো হচ্ছে, তাতে 60, এখন দেখছি 60 টাকা, এটা 20 টাকা দিয়ে কিনলেও ঠকা হতো। দেখেন কীভাবে ভেঙেছে, দেখেন অবস্থা। এই নিয়ে সবজি কাটতে পারছে না, সমস্যা হচ্ছে। 6 মাসও যায়নি, 6 মাসও যায়নি। হ্যাঁ, এখন এই পুরনো বটিটা আমি ঠিক করছি। এখন দেখা যাক এটা দিয়ে কি কাজ করা যায়। তা তো কামারশালায় গেলে তো আবার পয়সা লাগবে, বলছে 100 টাকা নেবে। তো এই দুটো ইয়ে ভরতে 100 টাকা নেবে। তা এইটা আমি হাত সাবধান। দেখছি যে যদি হয়ে যায় তাহলে আর 100 টাকা লাগবে না, তাই আমি চেষ্টা করছি। হ্যাঁ, এখন যে আপাতত এটা করলাম। আর এই বটিটাও খুব বহুদিন, এই বলবে 100 বছরের পুরনো বটিটা। এই 100 বছরের পুরনো বটিটা এটাই লাগিয়ে দিচ্ছি, কিন্তু কি হবে বলতে পারছি না। কাজ চালার মতো এটা করলাম, দিয়ে এটা যদি হয় কিছুদিন চলে, আবার একটা নতুন বটি বানাতে হবে, কিছু করার নেই। নতুন বটি বানাতে 600 টাকা চাইছে। তো এখন 600 টাকা খরচা করার মতো পরিস্থিতি নেই, কারণ বাজারের অবস্থা খুব খারাপ। তো এইটা আপাতত করলাম। এটা দিয়ে এটা তো বহু পুরো বটি, এটা চলছে। এই দেখুন অবস্থাটা কি হয়েছে, খুব পাতলা হয়ে গেছে, এটা খুব খারাপ হয়ে গেছে। তা এটা আপাতত চলবে না, তো করতে হবে, তো যে কদিন চলে। হ্যাঁ, সবই আছে, হাতুড়ি আছে। এই হাতুড়িটা আমাদের আছে, আরও একখানা হাতুড়ি আছে। আমি আমার কি অভ্যাস কি জানেন তো, কারোর থেকে চাইতে আমার লজ্জা লাগে। আমি কারোর থেকে কিছু চাইনি, আমার বাবাও কোনোদিন চাইনি, আমিও কোনোদিন চাইনি। আমি যা কিছু করি আগে কিনে নিয়ে আসি। হ্যাঁ, যেসব জিনিসগুলো প্রয়োজন মাঝে মাঝে লাগে সেগুলো নিয়ে আসি। তো আপাতত এই হাতুড়িটা ছিল, হাতুড়িটা দিয়ে এটা দিয়ে আংটা দুটো লাগিয়ে দিলাম, এই পুরনো এটা বটিটা দিয়ে। এই বাড়িটা দিয়ে কদিন চলুক, একটা বটি বানাতে হয়েছে, উপায় নেই। এই যে অবস্থা, আর এটা কাঁচালো, এটা ঠিক করলে হবে কিনা যায় না। এটা দেখাবো দোকানে নিয়ে গিয়ে, যদি হয় ফালতু ওটা। হ্যাঁ, ওটা দিয়ে কিছু হবে না। এই হচ্ছে আপনাদের দেখালাম, আপনারা বলবেন। বন্ধুরা, বাজারে গেছিলাম। হ্যাঁ, বাজার থেকে আজকে বাজার করার ইচ্ছে ছিল, তো করেছি, গেছিলাম বাজারে। এই দেখুন ছেলে শীতকালে বাটার খেতে ভালোবাসে। এই যে বাটার খেতে ভালোবাসে, বাটার। আর এই যে ঘি, এই ঘি বুঝেছেন। এই ছোটকাল থেকে 8 বছর বয়স থেকে, হ্যাঁ, আমরা যেমন ভাত মেখে মুখে দিয়ে তরকারি মুখে দিই, ওই একটু করে পাশে তরকারি মতো মুখে দেয় ঘি, বাটার, বুঝেছেন। ওটা ওর অভ্যাস। তাই বাটার, ঘি আর 1 কেজি পাটালি গুড় নিয়ে এসেছি, 1 কেজি পাটালি গুড়। আর এই যে খোকার মা বলেছিল রান্নার জন্য ধনেপাতা দরকার, ধনেপাতা নিয়ে এসেছি। আর 5টা কপি নিয়ে এসেছি। দেখেন, এই হচ্ছে আজকের বাজার, 5টা কপি।